জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন। শিক্ষিকারা তারা করেছিলেন চাকরিহারাদের মাঝে শুভেন্দু বিস্ফোরক দাবি। তৃণমূল স্বেচ্ছাচারী সরকার চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মমতাকে তোপ দিলীপের। বকেয়া দিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে নবান্নে আর্থিক চাপ, কত টাকা ঢুকতে পারে কর্মীদের অ্যাকাউন্টে। মমতার 3টি এজেন্ডা, সাংবাদিক বৈঠকে বড় তথ্য ফাঁস শুভেন্দুর, জেনে নিন। দিল্লিতে বড় ধাক্কা খেল এএপি, ইস্তফা 15 জন কাউন্সিলরের, দল গঠনেরও ঘোষণা। ডিএ রায়ের সরকারের ধাক্কা, আন্দোলনে লাঠি, দিলীপের তীব্র কটাক্ষ। সুপ্রিম রায় খুশি সরকারি কর্মচারীরা, রাজ্য অপেক্ষা করছে লিখিত নির্দেশের। হামলা হবে তাজ হোটেল মুম্বাই বিমানবন্দরে, হুমকি চিঠিতে দাবি আফজল গুরুর সঙ্গে অন্যায় হয়েছে। সেনাদের সম্মান জানাতে রাজ্য জুড়ে সেনার সম্মান এবং শহীদ তর্পণ কর্মসূচি তৃণমূলের। জম্মু কাশ্মীরে অপারেশন ক্যাচ অ্যান্ড হান্ট, 6 জঙ্গি নিহত, 11 জনের খোঁজে সেনা। প্রিয়তর বিস্ফোরক দাবি। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিপেটা খেয়েছিলেন চাকরিহারা শিক্ষকেরা, তবে তারপরেও আন্দোলনের রাস্তা থেকে সরে আসেনি তারা। এবার সেই চাকরিহারাদের মাঝে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুক্রবার সন্ধ্যায় চাকরিহারাদের মাঝে গেলেও শুভেন্দু অধিকারী কোনো পতাকা নিয়ে যাননি। 3 মঞ্চে ওঠেননি, মঞ্চের পাশে একটি জায়গায় বসেছিলেন তিনি। তার সঙ্গে বিজেপি নেতা কৌস্তব বাগচিও ছিলেন। এদিকে চাকরিহারা শিক্ষকেরা আগেই বলেছিলেন তাদের অবস্থান স্থলে কেউ আসতেই পারে, কিন্তু তাদের পতাকা নিয়ে এলে হবে না। তবে শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন তাদের যে আন্দোলন অবস্থানে অংশ নেওয়া বা বক্তব্য, এই যে তৃণমূলের গুন্ডারা এসেছেন তাদের সামনে দাঁড়িয়ে যাওয়াটা, সেই সুযোগটা নেই, কারণ তারা প্রথম থেকে বলেছে এটা অরাজনৈতিক আন্দোলন। ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনে আছে। যোগ্যদের পক্ষে আমরা। অভিজিৎ গাঙ্গুলি সেই রায় যদি অহংকারী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতেন, তবে আজ শিক্ষকদের রাস্তায় নামতে হতো না। অভিজিৎ গাঙ্গুলির 7,000 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন। রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করেছে সুপ্রিম কোর্টে, আর সেই টাকায় হাসপাতাল স্কুল করা যেত। দায়িত্ব একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এ একজনকে বাতিল করুন, তাহলেই সব সমস্যার সমাধান হবে। তৃণমূল স্বেচ্ছাচারী সরকার চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মমতাকে তোপ দিলীপের। টানা অবস্থানের পর এবার 7 দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান চাকরিহারাদের। কোনো পরীক্ষা নয়, সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে চাকরি ফেরানোর দাবি চাকরিহারা শিক্ষকদের। বৃহস্পতিবার দুপুর থেকে চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে বিকাশ ভবনের সামনে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মেন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারাদের একাংশ। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তারা। শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, যা নিয়ে এবার মুখ খুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, সুপ্রতিম বাবু যা বলেছেন হয়তো কিছুটা ঠিক। বকেয়া দিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে নবান্নে আর্থিক চাপ, কত টাকা ঢুকতে পারে কর্মীদের অ্যাকাউন্টে। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তী নির্দেশ রাজ্য সরকারের ওপরে এক বিশাল আর্থিক চাপ সৃষ্টি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 4 সপ্তাহের মধ্যে কর্মীদের 25% বকেয়া দিয়ে মেটাতে হবে, যার ফলে রাজ্যের কোষাগার থেকে প্রায় 10,000 কোটি টাকা বেরিয়ে যেতে পারে। সরকারি কর্মীদের নিজস্ব হিসেব অনুযায়ী সুপ্রিম কোর্টের এই নির্দেশ বাস্তবায়িত হলে গ্রুপ এ শ্রেণীর একজন কর্মীর অ্যাকাউন্টে ঢুকতে পারে 1.75 থেকে 2 লাখ টাকা। মমতার 3টি এজেন্ডা, সাংবাদিক বৈঠকে বড় তথ্য ফাঁস শুভেন্দুর, জেনে নিন। সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো জেরবার রাজ্য সরকার, যেখানে আগামী 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের 25% করে দিয়ে দিতে হবে নবান্নকে, যার ফলে সরকার দেউলিয়া হয়ে যাবে বলে দাবি করছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে 3টি এজেন্ডা নিয়ে তিনি কাজ করছেন বলে সোচ্চার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, আর সেখানেই তিনি বললেন যে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যখন টাকা হবে তখন দেব, কিন্তু এটা তো যোগী আদিত্যনাথ বা হিমন্ত বিশ্ব শর্মা নন। আর এই মুখ্যমন্ত্রীর একটা এজেন্ডা চুরি, দ্বিতীয় এজেন্ডা মুসলিম তোষণা, তৃতীয় এজেন্ডা কিছু ভাতা ছুড়ে দেওয়া। দিল্লিতে বড় ধাক্কা খেল এএপি, ইস্তফা 15 জন কাউন্সিলরের, দল গঠনের ঘোষণা। নয়াদিল্লি 17 মে দিল্লিতে বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি। একসঙ্গে 15 জন কাউন্সিলর এএপির প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিদ্রোহী কাউন্সিলররা দিল্লি পৌর কর্পোরেশনে এএপি দলনেতা মুকেশ গোয়েলের নেতৃত্বে একটি পৃথক দল গঠন করেছেন। সমস্ত পৌর কাউন্সিলর আম আদমি পার্টি থেকে পদত্যাগ করেছেন এবং একটি নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই দলের নাম রাখা হয়েছে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি।
ইস্তফা দেওয়া কাউন্সিলররা হলেন মুকেশ গোয়েল, হেমচাঁদ গোয়েল, দীনেশ ভরদ্বাজ, হিমানী জৈন, উষা শর্মা, সাহেব কুমার, রাখি কুমার, অশোক পান্ডে, রাজেশ কুমার, অনিল রানা, দেবেন্দ্র কুমার প্রমুখ। ডি রায়ের সরকারের ঢাকা আন্দোলনের লাঠি দিলীপের তীব্র কটাক্ষ। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মচারীদের 25% বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের রায়ে তৃণমূল সরকার বিপাকে। শুক্রবারের এই রায়ের পর রাজ্য সরকারের আর্থিক সংকট প্রকাশ্যে। এর মধ্যেই চাকরিহারা আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার ঘটনা সরকারের সমালোচনাকে আরও উস্কে দিয়েছে। শনিবার এই দুই ইস্যুতে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বললেন, সরকার আদালতের নির্দেশ বারবার অমান্য করেছে, টাকা নেই বলে নিজের কর্মচারীদের ভরণ পোষণ করতে পারে না। এমন সরকার কি ক্ষমতায় থাকার যোগ্য? তিনি জনগণকে প্রশ্ন ছুড়ে দেন, আলাদা আন্দোলন করে অধিকার আদায় করবেন নাকি সরকার বদলাবেন। সুপ্রিম রায়ে খুশি সরকারি কর্মচারীরা, রাজ্য অপেক্ষা করছে লিখিত নির্দেশের। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশকে ঐতিহাসিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে প্রধান মামলাকারী সংগঠন সহ বাম সমর্থিত কর্মচারী সংগঠন ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অন্যদিকে এই নির্দেশ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য জানায়নি রাজ্য সরকার বা তৃণমূলপন্থী সরকারি কর্মচারী সংগঠন। তারা রায়ের কপি হাতে আসার অপেক্ষায় রয়েছে। প্রধান মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংগঠনের সভাপতি শ্যামল মিত্রকে পাশে নিয়ে বললেন, ডিএ সরকারি কর্মীদের অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অস্বীকার করেছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু তার অবস্থানকে স্বীকৃতি দিল না। তিনি আরো বললেন, এর আগে কলকাতা হাইকোর্টও ডিএকে সরকারি কর্মীদের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী রায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, অন্যান্য রাজ্যের সরকারি কর্মীদের অধিকারকেও স্বীকৃতি দিল। একই মত পোষণ করেছে বাম সমর্থিত রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বললেন, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশন লাগুর সময়ে রূপার 9 নম্বর সংশোধন করে স্বীকৃতি দিয়েছিল, যা বর্তমান রাজ্য সরকার অস্বীকার করেছে। আর আজ সুপ্রিম কোর্টেও তার স্বীকৃতি দিল। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শুধু 25% কেন, সব বকেয়া টাকায় মিটিয়ে দেওয়া উচিত রাজ্যের, আর এই টাকার অধিকার সরকারি কর্মচারীদের। হামলা হবে তাজ হোটেল মুম্বাই বিমানবন্দরে, হুমকি চিঠিতে দাবি আফজল গুরুর সঙ্গে অন্যায় হয়েছে। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তাজ হোটেল এবং মুম্বাইয়ের শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। এমনই হুমকি ইমেল পেয়ে নড়ে চড়ে বসল মুম্বাই পুলিশ। শনিবার সকাল থেকে বিমানবন্দর থেকে তাজ হোটেল সর্বত্র নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, মুম্বাই বিমানবন্দর পুলিশের ইমেল আইডিতে হুমকি দিয়ে একটি মেল করেছে। তাতে বলা হয়েছে আফজল গুরুর সঙ্গে অন্যায় হয়েছে, এই জন্য হামলা হবে তাজ হোটেল এবং মুম্বাই বিমানবন্দরে। প্রসঙ্গত 2001 সালে সাংসদে হামলা দোষী সাব্যস্ত আফজলের ফাঁসি হয় 2013 সালের ফেব্রুয়ারিতে। অন্যদিকে 2008 সালের 26 নভেম্বর তাজ হোটেলে হামলা চালিয়েছিল জঙ্গিরা। পাকিস্তান থেকে জলপথে ঢুকে কয়েকজন মুম্বাইয়ে 10টির বেশি ধারাবাহিক হামলা চালিয়েছিল। 26/11 ঘটনায় 164 জন নিহত এবং কমপক্ষে 308 জন আহত হন। প্রায় 12 ঘন্টা ধরে তাজ প্যালেস হোটেলের মধ্যে তাণ্ডব চালিয়েছিল 4 সঙ্গী। এনএসজি কমান্ডোরা ময়দানে নামার আগে পণবন্দী হয়েছিলেন হোটেলে উপস্থিত সকলে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, এই হুমকি ইমেলকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না তারা। ইতিমধ্যেই তাজ হোটেলে পাঠানো হয়েছে পুলিশের কয়েকটি দলকে। নিরাপত্তা বাড়ানো হয়েছে, বলা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে। অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি বিমানবন্দরেও নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে। তবে কে বা কারা এই ইমেল পাঠিয়েছে তা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। কোনো সন্দেহজনক জিনিসও উদ্ধার হয়নি। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশের এক কর্তা। সেনাদের সম্মান জানাতে রাজ্য জুড়ে সেনা সম্মান এবং শহীদ তর্পণ কর্মসূচি তৃণমূলের। ভারতীয় সেনাকে সম্মান জানাতে শনিবার এবং রবিবার রাজ্য জুড়ে সেনা সম্মান এবং শহীদ তর্পণ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সর্বত্র এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে মিছিল করা হবে বলে জানানো হয়েছে। অপারেশন সিন্দুর মাধ্যমে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা। সেনার সেই বীরগাথাকে সব রাজনৈতিক দল স্যালুট জানিয়েছে। তৃণমূল কংগ্রেসও ভারতীয় সেনাকে বিশেষ সম্মান দিতে উদ্যোগী হয়েছে। শনিবার রবিবার টানা 2 দিন রাজ্য জুড়ে সেনা সম্মান এবং শহীদ তর্পণ কর্মসূচি করার ডাক দেওয়া হয়েছে। আর এই মিছিলে অংশ নেবেন সর্বস্তরের নেতা কর্মীরা। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর দলের পক্ষ থেকে সর্বত্র সার্কুলার পাঠানো হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই সার্কুলার পাঠিয়েছেন।
জানানো হয়েছে জাতীয়তাবাদী মিছিলের সঙ্গে কোন রকম রাজনৈতিক বক্তব্যকে বাদ দিয়ে জাতীয়তাবাদী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতামূলক বক্তব্য রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি দলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের নির্দিষ্ট ব্লকে এলাকায় যদি স্থানীয় কোনো শহীদ পরিবার থাকে তাহলে সেই শহীদের আত্মত্যাগকে সামনে রেখে অনুষ্ঠান করতে হবে। পাশাপাশি ওই শহীদ পরিবারকে এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করতে হবে। এই দুদিনের অনুষ্ঠানে জুড়তে হবে সাধারণ মানুষকেও। এই কর্মসূচি জোরে ট্রাফিক এবং জনজীবন ব্যাহত করা চলবে না বলেও জানানো হয়েছে, আর সেই মতো ট্রাফিক ব্যবস্থা সাজানো হয়েছে। জম্মু কাশ্মীরে অপারেশন ক্যাচ অ্যান্ড হান্ট, 6 জঙ্গি নিহত, 11 জনের খোঁজে সেনা। জম্মু কাশ্মীরের পহলগাঁওয়ে গত 22 এপ্রিলের ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ জঙ্গিদের নির্মূল করতে নিরলসভাবে কাজ করে চলেছে। গত 20 দিন ধরে উপত্যকায় একাধিক তল্লাশি অভিযান চলছে। গত দুদিনে সেনা ও পুলিশের যৌথ অভিযানে 6 জন স্থানীয় জঙ্গিকে নিহত করা হয়েছে, যখন 11 জন জঙ্গির খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। আর এই জঙ্গিরা লস্কর-ই তৈয়বা, জৈশ-ও-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গেই যুক্ত। অপারেশন ক্যাচ অ্যান্ড হান্ট সীমান্তবর্তী এলাকায় চলছে তীব্র তল্লাশি। অপারেশন ক্যাচ অ্যান্ড হান্টের অধীনে সেনা এবং পুলিশের সীমান্তের কাছাকাছি গ্রামে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। সেনার দাবি, এই অভিযানে স্থানীয়দের সহযোগিতা পাওয়া যাচ্ছে। পহলগাঁও হামলায় জড়িত লস্করে তৈয়বার 3 জঙ্গির খোঁজে তল্লাশি চলছে, যাদের মাথায় 20 লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।